হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিবানী রান্নাঘর। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই চলে আসছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর স্পেশাল একটা মটন কারি রেসিপি দেখাবো আজকে। তো চলো মটন কারি রেসিপিটা দেখে নিই। সুন্দর এই মটন কারি রেসিপিটা আমি কিভাবে করছি চলো দেখাই। তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে জল, যা আমি আগে থেকেই বেশ ফুটিয়ে গরম করে নিলাম। তো জলটা আমি গরম করে সাইডে রেখে দেবো। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে কড়াটা গরম হয়ে গেলে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আলুর টুকরো, যা আমি বাজার থেকে চন্দ্রমুখী আলু এনে ফ্রেশ করে কেটে বড় বড় টুকরো করে রেখে দিয়েছি। মটনের মধ্যে চন্দ্রমুখী আলু দিলে মটনের টেস্টটা আরও বাড়ে। এবার এক এক করে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুর টুকরোগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ভাজতে হবে, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমার চ্যানেলে লাইক করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টও আসছে। তো আলুগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আর তার মধ্যে একটু অ্যাড করে নেব নুন আর হলুদ গুঁড়ো। এতে আলুর কালারগুলো বেশ সুন্দর এসে যাচ্ছে। আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আরও একটু নেড়ে চেড়ে আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। তোমরা আর কি ভিডিও দেখতে চাও আমায় কমেন্ট করে লেখো। আমরা আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ। এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে নিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। মটনের জন্য পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দেব, কারণ এটা মটন কারি, যাতে গ্রেভিটা একটু বেশি হয়। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করছি টাটার নুন। নুনটা দিয়ে আরও মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, তাতে পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজের কালার না আসা পর্যন্ত ভেজে যাব। পেঁয়াজটা বেশ ব্রাউন ব্রাউন কালার আসবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, কালারটাও এসছে ভালো, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে।
এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিগুলো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তার মধ্যে অ্যাড করলাম আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সানরাইসের হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইসের লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে মশলা আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকেই ম্যারিনেট করে রাখা মটনের টুকরো, যা আমি ভিনিগার, নুন, হলুদ, সর্ষের তেল আর আদা রসুন মাখিয়ে ম্যারিনেট করতে রেখেছিলাম। তো হয়ে গেছে ম্যারিনেট, ওটা আধা ঘন্টা আগে করে রেখেছিলাম, ওটা এর সঙ্গে অ্যাড করে নিলাম। এরপর এটা খুব ভালো করে কষতে থাকবো। আগেই বলেছি এটা জামাই ষষ্ঠীর স্পেশাল, তাই কষাটা যত ভালো হবে জামাই খেয়ে কিন্তু ততই সুনাম করবে। তাই শাশুড়িরা খুব ভালো করে কষবেন। আমি এটা খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম পিতলের হাঁড়ির মধ্যে। পিতলের হাঁড়িতে রান্না করার একটা আলাদাই বৈশিষ্ট্য আছে, কারণ এর মধ্যে থেকে মাংসের গন্ধটা অনেক সুন্দর বেরোয়, একটা সুন্দর গন্ধ আসে আর টেস্টও খুব ভালো হয়। যাদের পিতলের হাঁড়িতে করার অসুবিধা আছে তারা এমনি হাঁড়িতেও করতে পারেন। তো এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম কেটে রাখা আলুর টুকরো। এরপর কিছুটা সময় আমরা ওটা কষতে দিলাম আলুর মধ্যে বন্ধ করে। ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়ে যে ভাপের মধ্যে কষতে দিয়েছিলাম তা আর একটু নেড়ে চেড়ে নেব। জল ছাড়া শুধু তেলের মধ্যেই ওটা কিন্তু ঢাকা দিয়ে কষা হচ্ছিল, যাতে ওর স্মেলটা বেরিয়ে না যায়। এটা বারবার করতে হবে, বারবার চাপা বন্ধ করে করে করতে হবে, আর একটু করে নেড়ে দিতে হবে। হয়ে এসেছে আমার। তো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গরম জল, যা আমি আগে থেকেই করে রেখেছিলাম। খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগে, আর আলুর টুকরোগুলো খুব বড় বড় দিয়েছি, তাই জলটা আমি একটু বেশি পরিমাণে অ্যাড করলাম। এবার চাপা বন্ধ করে আমরা ওটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। অনেকক্ষণ হয়ে গেছে, তো আমরা আরও একটু নেড়ে নেব। মাংসটা কতটা সিদ্ধ হয়েছে একটু দেখে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসছে মটনের। ঝোলটা একটু বেশি আছে, তো আরও কিছুক্ষণ আমরা রাখবো। কালারটা খুব ভালো এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আরও একটু হতে দিলাম। ঝোল মাংস দুটোই সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি
সানরাইসের শাহি গরম মশলা। এটা মটন কারির টেস্ট আরও বাড়িয়ে দেবে। এরপর কিছুটা গ্যাস বন্ধ করে রেখে দিলাম। এরপর তুলে নিয়ে এরপর তুলে নিলাম। মটনের টুকরোগুলো বেশ বড় বড় আর সুন্দর গোটা গোটা আছে। খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। জামাই ষষ্ঠীর দুপুরে যদি এইভাবে মটন কারি দিয়ে জামাইকে খেতে দেওয়া হয় তো জমে যাবে পুরো জামাই ষষ্ঠী। জামাই খুবই খুশি হবে। তো আমার এই রান্নার রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করুন আর কি কি রেসিপি আপনারা দেখতে চান। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।